শনিবার দিন দুপুরে খাওয়া দাওয়া, ভয়েস দিতেছি হলো হিসাবে শনিবার একবার রাত্রে, ভিডিও হয়তো ছাড়ব রবিবারে। ইনশাল্লাহ রবিবার দিন 2টা ভিডিও ছাড়বো। কিভাবে কি আসেন খাওয়ার মাঝখানে বলি। সবার আগে নিলাম ভাত, ভাতের সাথে ঢেঁড়স ভাজি, এর সাথে নিলাম হলো ওই যে আমাদের পাশের বাড়ি আন্টি আমাদের খাসি মুরগি এবং হলো মাছ দিয়েছিল, মাছটা আজকে খেলাম। ছোট বোন এসে পড়ছে, আজকে আমার আম্মু এসে পড়বে বাসায়, ভেকেশন শেষ তার 3 দিনের। এবং মজার বিষয় হলো রাতে একটা প্রোগ্রাম আছে, যার কারণে আম্মু নাকি দ্রুত আসবেন। এখন এই প্রোগ্রামটা খাওয়ার ফলেই মনে করেন ভিডিওটা ভয়েসও দিতে লেট হয়ে গেছে, এই ভিডিওটা এডিট আর কখন করবো, খালি ক্লাস আছে, ছুটিও শেষ, মানে ক্লাস শেষে এসে তখন এই ভিডিওটা অ্যাডজাস্ট করে ভয়েসের সাথে দেন এটাকে রিলিজ করব। কারণ রাত্রে তো আর ছাড়া মনে হয় না হবে। যাক, শুরুতে শুরু করি। ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে, এর মধ্যে ঢেঁড়স খাওয়া শেষ। ঢেঁড়সটা ছিল আম্মু গতকাল রাত্রে, মানে যেদিন শেষ রাত্রে গেছিল ওই দিন রান্না করা, এটা গরম করে খেলাম। তারপরে হলো মাছ নিস, আইন মাছটা যে আন্টি রান্না করছে, একটা জিনিস খেয়াল করছি, প্রচুর হলুদ এবং মরিচ মনে অ্যাড করছে, যার কারণে মাছের টেস্টটার থেকে হলুদ এবং মরিচের টেস্ট বেশি আসতেছে। বারবার ডান পাশ বাম পাশ করতেছে, ক্যামেরার ফ্রেমই চেঞ্জ হয়ে গেছে। নাহলে একটা ফিক্স ফ্রেমের মধ্যে ধরে সবসময় ইয়াটা করি। ভাবতেছি একটা কিনবো, স্ট্যান্ড কিনে দেন একটা ফিক্স জায়গায় রেখে দেন ভিডিওটা করব, যার কারণে মুভ করলে ভিডিওটা বেশি শেক হবে না, প্রচুর ভিডিও নড়ে। যার কারণ হলো বাম হাতে ফোন, ডান হাতে খাচ্ছি, আবার ডান হাত দিয়েই বেড়ে বেড়ে নিচ্ছি। আম্মু নেই, আম্মু থাকলে আবার বেড়ে দিতে সুবিধা। আম্মুরে বললে আম্মু একটু বুঝে যে আমি ভিডিও করতেছি, একটু বেড়ে দাও, একটু রাগ রাগ করে তাকায়, কিন্তু দিন শেষে তা আম্মুই। যাক, কিন্তু মাছটা ভালো লাগছে, তার প্রধান কারণ হলো মাছটা একটু ভেজে নিছে। ভাজা মাছ আবার আমার একটু দুর্বলতা, সবাই জানেন, ভালো লাগে মাছটা। এখন দাওয়াত এখানেই ছিল, বাসার কাছেই, বেশি দূরে না। সূচনায় একটা আমার আব্বার দূর সম্পর্কে মামার ছেলের বিয়ে, তার বিয়ে খেলাম। কি খেলাম আর কাল্লাই জানে, এক রুমাল রুটির সাথে মানে সবজিটাই ভালো ছিল। লোকটা একটু, আব্বা বললো তার মামু তো একটু ছেঁচা টাইপের। এই বিড়াল আজকে ঘরে আসছে, ঘরে আসতে দেই না আর কি, উল্টাপাল্টা কাজ করে, আগুমতো করে সাইজ করে দেয়, যার কারণে আর ঘরে আনি না। রোস্টটা ছিল, 1 পিস রোস্ট ছিল। আব্বা বলতেছে রোস্টটা খাবে না, রোস্টটা আমরা আগেই বললাম হলুদ এবং মরিচ ছিল না, আন্টি রান্না করছে একটু মিষ্টি, একটু সুইট আইটেম টাইপের। এই কারণে অর্ধেক নিচে জায়গাটা রানের পিসটা ছিল, অর্ধেক ছোট বোনের দিয়েছে আর অর্ধেক আমি নিয়েছি। ওনাকে রানটা খাবে, রানটা ওকে দিয়ে দিলাম, এবং বাকি উপরে যতটুকু পাটটা ছিল সেটা আমি নিলাম। ভালোই ছিল, ভাতটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু ডালটা আমার ছোট বোন ভালো রান্না করে, মুসুরি ডাল। দেখবেন প্রচুর মরিচের ঝালের জন্য, গ্রানের জন্য, এবং শুকনো মরিচটা দেয়, টমেটো দেয়, এবং প্রচুর করে রান্না করে, গাঢ় করে রান্না করে, খুব খুব সুস্বাদু লাগে এটার ডালটা। ডালটা একদম সেরা, এটার সাথে ডিম দেয়, মাসাল্লাহ। কিন্তু আজকে যে রাত্রে বাইরে খেলাম, মানে দাওয়াতটা, রোস্টও মজা না, টিকটাও ভাল লাগে নেই, আর বোরহানিও সুস্বাদু না, রেজালা দিল গরুর সেটাও ভাল লাগে নেই। মানে এটা অনেক রেয়ার কেস যে একটা আইটেম হয়তো খারাপ হতে পারে, সবই আইটেম ভালো না। যেখানে একটা দুইটা আইটেম খারাপ, এখানে একটা দুইটা আইটেম ভালো, বাকি সবই হিজিবিজি। যাক, আল্লাহ তাআলা রিজিকের ব্যাপার, রিজিক ছিল না আজকে তেমন, হয়তো এরকম রাত্রে খাবার মানে বাইরে বিয়ার দাওয়াত ভালো খেতে পারিনি। এতে ভালো মানে দুপুরে ভালো খাইছি, দুপুরে যা খাইছি বেশ ভালো খাইছি। গোস্ত ছিল, মাছ ছিল, সুন্দর করে ডাল দিয়ে মাখো মাখো করে, ঢেঁড়সও ছিল, ঢেঁড়সটা ভালো লাগছে আজকে দুপুরে খানে। এমন না যে খুব কুইদা লাগছে, কিন্তু ঢেঁড়সও মজা লাগছে। সুন্দর করে মাছ নিলাম, দেখেন মাছও ভাঙছি, একটু গোস্তও ভাঙছি, দুইটা নিয়ে ভাতের সাথে ডাল দিয়ে মিক্স করে বিসমিল্লাহ করে, খুব সুস্বাদু, খুব ভালো লাগছে ডালটা। আমার এই স্টাইলের ডালটা খুব পছন্দ। খুব সুন্দর করে খেলাম, একটু পজ দিলাম, হুস একটু চাপালাম, কারণ স্বাভাবিক এত খাওয়ার কি দেখাবো, কি খাচ্ছে এটা তো জানিনি। শেষ করে আসলাম, একটু একটু করে ভাত ওই আমার বিড়ালটাকে দিয়েছি। বিড়ালটা কি বাইরের সবাই বলছি যে দোতলা বাসা তো, ছাদের থেকে বিড়ালটা আসে, কিন্তু একটা বিষয় মনে হইতেছে বিড়ালটা মনে প্রেগনেন্ট। প্রেগনেন্ট সিমটম কি সেটা আপনারা জানাবেন। বিড়ালটা মেয়ে বিড়াল এটা আমি জানি, পেটটা ফোলা ফোলা দেখতে, সিমটম কি এগুলো জানাবেন, এটা আমি একদমই জানি না। জানলে একটু ভালো মতো ভালো খাবার দেবো, 2 বেলা দুধ দেবো ইনশাল্লাহ। যাক, খাওয়াটাকে সাইজ করে নিই ভালো মতো, ডান বাম করে একদম মিক্স করে, একদম ফিনিশিং টাচ, খাবারটা সুন্দর করে খেতে হয়। আজকে আপনারা কে কী দেখেলেন সেটা অবশ্যই জানাবেন। আগামীর থেকে ভিডিওগুলো আরও দ্রুত দেওয়ার চেষ্টা করব। রেসিপি অনেকদিন ধরে পাচ্ছি না, লাউর যে রেসিপিটা আছে সেটা, লাউ ছিলকা যে কুচি কুচি করে আম্মু রান্না করে, লাউর ছিলকা ভাজি, সেটার একটা রেসিপি খুব জলদি ইনশাল্লাহ নিয়ে আসবো। দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন, ভালো খাবেন। আর 30 সেকেন্ড আগে ভিডিও নিতেছি, তার প্রধান কারণ এরপরে কি বলবো কিছু জানি না। জি হ্যাঁ, আসলে কিছু জানি না এরপরে কি বলবো। যাক, খাওয়া একদম শেষ, হাড়টা নিয়ে এসে পড়ছি, হাড়িটাকে একদম ভেঙে পুঁতা দিচ্ছে, এই বিড়ালে দিয়ে দিব। এবং সবাই আমাকে জানাবেন যে আজকে আপনারা দুপুরে কে কী খেয়েছেন এবং রাত্রে কি খেয়েছেন, দেখি আপনাদের খাবারটা শুনে একটু ভালো লাগে কিনা। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে বিদায় দিয়ে দিলাম। এই যে হাতে একবার নাড়াইছি, আঙ্গুল নাড়াইছি আর কি, এই ডান বামে সব খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।